হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরআরবি নার্সিং স্টাফ রিক্রুটমেন্ট বিষয়ে এই ভিডিওটি আজকে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। তোমরা অলরেডি প্রত্যেকেই জানো যে 2024-এ আরআরবি প্যারামেডিক্যাল যে নিয়োগ হতে চলেছে, অর্থাৎ প্যারামেডিক্যাল যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু নার্সিং সুপারিনটেনডেন্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল। সেটা কিন্তু আমরা প্রথমে তুলে ধরেছিলাম এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছিল। সেটির লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম এখনো পর্যন্ত হয়নি, যেটা সিবিটি টেস্ট বলা হয়। আগামী দিনে অনেকেই রয়েছে, যেটি প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট অফিসার। আশা করি প্রত্যেকেরই মনে আছে। আগামী দিনে এক্ষেত্রে নার্সিং স্টাফ আরআরবিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে বলে আশা করা যাচ্ছে 2025-এ। কীভাবে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, কারা আবেদন করতে পারবে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমগ্র বিষয়গুলি আজকে ডিসকাস করা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যেটি প্রকাশিত হয়েছিল নার্সিং অফিসার ছিল রিক্রুটমেন্ট প্রসেসের। এবার নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আরআরবির তরফ থেকে কিন্তু 2025-এ, অর্থাৎ এবছর বলছি না, 2025-এর মার্চ মাসের মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং ভ্যাকেন্সি কত হবে, কীভাবে এক্ষেত্রে রিক্রুটমেন্ট হতে পারে, সমগ্র বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরব। মূলত যারা জিএনএম বা বিএসসি করেছো যে কোনো বোর্ডের আন্ডারে, তারা আবেদন করতে পারছো। অর্থাৎ এক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন যে ডাব্লিউবিএনসির আন্ডারে হতে হবে এমন বাধ্যবাধকতা কিন্তু নেই। তুমি বাইরের স্টেট যেমন কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু, এই ধরনের স্টেট থেকে নার্সিং পাস করলে তোমার যদি রেজিস্ট্রেশন থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। রেজিস্টার্ড নার্স হলেই তুমি আবেদন করতে পারবে, যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের চাকরির একটা বিজ্ঞপ্তি। ভ্যাকেন্সি বিষয়টা আমি তোমাদের পরে জানাচ্ছি। এখানে যে বয়স হতে হবে সেটা 20 থেকে 43 বছরের মধ্যে মোটামুটি এরকম একটা বয়স হতে হবে। সিলেকশন প্রসেস যেটা তোমাদের মেনলি হয়ে থাকে, সেটা কিন্তু সিবিটি টেস্টের ওপর হয়ে থাকে। সিবিটি টেস্ট বলতে এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি টেস্ট। তারপরে হয় ডকুমেন্ট ভেরিফিকেশনস, তারপরে হয় মেডিকেল এক্সামিনেশন। এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হয়ে থাকে। অনলাইনে আবেদন করতে হয় আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। এবং এর যে প্রসেস রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রসেস সিবিটি টেস্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা যেহেতু সর্বভারতীয় পরীক্ষা, সর্বভারতীয় একটা টেস্ট, অনেকেই রয়েছে এই টেস্টে কিন্তু এলিমিনেট হয়ে যায়। অর্থাৎ ভালো এক্সাম না দিলে এলিমিনেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেগেটিভ মার্কিংও কিন্তু থেকে থাকে এই ধরনের এক্সামে। তাই এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। 2025-এ প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আসছে। নার্সিং এর ভ্যাকেন্সি রয়েছে, নার্সিং রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি, সেটা কেন্দ্রীয় সরকারি হোক বা রাজ্য সরকার হোক। 2025-এ প্রচুর রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কিন্তু আসবে। তাই প্রস্তুতি কিন্তু এখন থেকে তোমাদের অনিবার্য। যারা চাইছো যে এক্ষেত্রে সরকারি নার্স হিসেবে নিজেদেরকে দেখতে, সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, প্রত্যেককে বলছি এখন থেকে প্রস্তুতিটা ধারাবাহিকভাবে চালিয়ে যাও। কারণ পরবর্তী ক্ষেত্রে সময় কিন্তু তোমরা অনেকটাই কম পাবে। এছাড়া রাজ্য সরকারের কিছু এনইউএইচএম বা এনএইচএম এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে, সেগুলোও তোমরা আবেদন করো। বিষয়টা গুরুত্বপূর্ণ এই কারণ তোমাদের এক্ষেত্রে প্রস্তুতি মোটামুটি এখন থেকেই নেওয়া দরকার। এবং আরআরবি যে স্যালারি,
মোটামুটি তোমরা ধরে রাখতে পারো প্রায় 45,000-এর কাছাকাছি কিন্তু স্যালারি। এবং এর জন্য যে সিলেবাস রয়েছে সেটা কি কি তোমাকে পড়তে হবে সেটাও জানাবো, যে সিলেবাস কি কি। আরআরবির নার্সিং স্টাফ অর্থাৎ স্টাফ নার্স রিক্রুটমেন্ট বা এক্ষেত্রে নার্সিং সুপারিনটেনডেন্ট অফিসার রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে যে বইটি খুবই অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টার্গেট হাই। এই বইটি তোমাদের আমি বলবো ফলো করতে, খুবই ভালো বই। এবং এই বইটি সেন্ট্রালের যে সমস্ত এক্সাম, আরআরবি বলো, নর্সেট, ইএসআইসি, এছাড়া আরও অন্যান্য যে এক্সামগুলি হয়ে থাকে সেই সমস্ত এক্সামকে কিন্তু কভার করে এই বইটি। খুব ভালো বই এবং অনেকের কাছে এই বইটি রয়েছে, অনেকেই রয়েছে যারা এই বইটি পারচেস করেছো। আগামী দিনে 2025-এ যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে এবং 2024-এ যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারণ তোমরা একটা স্টেটমেন্ট এর আগে হয়তো শুনেছিলে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা চেষ্টা করবে যে প্রত্যেক বছরে কিন্তু রিক্রুটমেন্ট আনার। অনেকগুলি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, বিশেষত রেলে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। সেই ভ্যাকেন্সিগুলি পূরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার তৎপর যে প্রত্যেক বছরই এক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রকাশিত করার। যেহেতু 2024-এ প্রকাশিত হয়েছে, সেটির এক্সাম এখনো হয়নি বা সিবিটি টেস্ট হয়নি, আগামী দিনে হবে। নতুন রিক্রুটমেন্ট আশা করা যাচ্ছে যে 2025-এর দোরগোড়াতেই কিন্তু এক্ষেত্রে বেরোতে পারে। তাই প্রস্তুতি এখন থেকে তোমাদের নিতে হবে। এবং যে বিষয়টা আমি তোমাদের বলছিলাম, ধারাবাহিকভাবে প্রস্তুতি, কারণ এক্ষেত্রে অল ইন্ডিয়া ব্যাপী এই ধরনের এক্সাম সবাই দেয়, অর্থাৎ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, এক্ষেত্রে তোমাদের যে কম্পিটিশনস রয়েছে সেটা অনেকটাই বেশি হবে। এবং তারপরেও ভালো স্কোর বা র্যাঙ্ক যদি না করতে পারো তাহলে কিন্তু এলিমিনেট প্রথমেই সিবিটি টেস্ট থেকে অনেকেই বাদ পড়ে যাবে। তার জন্য প্রস্তুতি আবশ্যক। টার্গেট হাই বইটি এই ধরনের এক্সাম যেগুলি রয়েছে সেগুলি কিন্তু কভার করে। টার্গেট হাই যে বইটি রয়েছে খুবই ভালো বই এবং বিগত দিনে অনেকেই এই বইটি ফলো করেছে, অনেকেই সাকসেস পেয়েছে। এই বইটি যারা এখনও পারচেস করনি তারা এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্স ফলো করবে, নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে ফ্লিপকার্টের একটি লিঙ্ক দেওয়া থাকবে। যারা পারচেস করনি, যাদের মনে হবে যে পারচেস করার প্রয়োজন রয়েছে, আগামী দিনে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রকাশিত হবে সেই সমস্ত রিক্রুটমেন্টে এই বইটির এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটি যারা পারচেস করতে চাইছো, ফ্লিপকার্টের লিঙ্ক রয়েছে ঠিক নিচে ডেসক্রিপশন বক্স ফলো করো, বা ভিডিওতেও ঠিক বাঁ দিকে দেখতে পাবে, ভিডিওর বাঁ দিকে এইখানটি করে দেখতে পাবে প্রোডাক্ট বলে একটি অপশন রয়েছে ভিডিওর বাঁ দিকে, সেখানে ক্লিক করো লিঙ্কে, ভিডিও এবং বইটি অথেন্টিক পারচেস করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এছাড়া পিআর যাদবের ভলিউম 1 এবং ভলিউম 2 এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বই। সাকসেসের ক্ষেত্রে অবশ্যই তোমরা টেক্সট বই পড়বে, টেক্সট বইয়ের পাশাপাশি এই বইগুলি রেকমেন্ড করলাম। এবার যাদের টার্গেট হাই রয়েছে তাদের পিআর যাদব না পড়লেও হবে, যাদের পিআর যাদব রয়েছে তাদের ক্ষেত্রে টার্গেট হাই না পড়লেও এক্ষেত্রে স্টাডি করো, যে কোনো একটা বই তোমার কাছে থাকলেই হবে। এছাড়া তোমার কাছে যে টেক্সট বইগুলি রয়েছে সেগুলি তো অবশ্যই স্টাডি করবে। পাশাপাশি তোমাদের জানাবো যে এখন থেকে প্রস্তুতি হও, কারণ আগামী দিনে কেন্দ্রীয় সরকারের আরও অনেক বিজ্ঞপ্তি আসবে 2025-এ। তার জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো। কেন্দ্রীয় সরকার প্লাস রাজ্য সরকারের বিজ্ঞপ্তি আসবে, সেখানে প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করতে হবে, কারণ না হলে অনেকটাই তোমরা পিছিয়ে পড়বে। পাশাপাশি জানাবো যে আমাদের চ্যানেলে প্রবেশ করার পর নিচের দিকে যখন স্ক্রল ডাউন করছো, এখানে শর্ট সেকশনটা তোমরা ক্লিক করবে।
শর্ট সেকশন ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে যখন তোমরা স্ক্রল ডাউন করবে তখন বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি পেয়েছে এই শর্ট সেকশনে কিন্তু রয়েছে। বিগত বছরগুলিতে ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স, গ্রেড 2, সিএইচও, ইএসআইসি এই ধরনের এক্সাম বা সেন্ট্রালের এক্সামেও যারা ভালো এক্ষেত্রে র্যাঙ্ক করেছে এবং ক্র্যাক করেছে তাদের ডিটেলস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ডিটেলসটা এখানেই রয়েছে, শর্ট সেকশনে ক্লিক করবে তোমরা দেখতে পাবে। পাশাপাশি এবছর আমরা অলরেডি এক্ষেত্রে মেম্বারশিপ শুরু করেছি। তোমাদের প্রত্যেককে জানাবো যে এখনো পর্যন্ত 31টি ভিডিও দেওয়া হয়েছে, 31 নম্বর ভিডিও এখনো পর্যন্ত দেওয়া হয়েছে, যেখানে বিগত বছরের 460টি প্লাস কোশ্চেন্স এখনো পর্যন্ত 31 নম্বর ভিডিও মিলে 460টি কোশ্চেন্স বিগত বছরে দেওয়া হয়েছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেটা ডাব্লিউবি, এইচআরবি, স্টাফ নার্স, গ্রেড 2, ইএসআইসি বা আরআরবি বা এক্ষেত্রে এই ধরনের এক্সাম বা নর্সেটের এই ধরনের এক্সামের কিন্তু এখানে কোশ্চেন্স দেওয়া হয়েছে স্টুডেন্টদের, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। তাই প্রত্যেককে বলবো যে তোমরা যারা চাইছো মেম্বারশিপ জয়েন করতে পারো। এখানে জয়েন করার জন্য জয়েন বাটনটি রয়েছে, এখানে ক্লিক করবে। ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে। এখানে 159-এর যে প্যাকেজ রয়েছে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড 159, অর্থাৎ এক্ষেত্রে 159-এর যে প্যাকেজ রয়েছে এটি পেড করবে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, গুগল পে বা ফোনপের সাহায্যে। এটি করে তোমরা ইউটিউবে সরাসরি মেম্বারশিপ নিতে পারো। যখন ভিডিও আপলোড করব তোমাদের সামনে চলে আসবে। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যারা মেম্বারশিপ নিচ্ছ ইউটিউবে, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করে, অনেক সময় দেখা যাচ্ছে যে তোমরা অল ভিডিওস পাচ্ছ না। এটি পাওয়ার জন্য সরাসরি মেম্বারশিপ তোমরা নিতে পারো। সরাসরি মেম্বারশিপ নেওয়ার জন্য এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, এখানে কমেন্টস করবে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হলো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে তুমি যখন পেমেন্ট করলে তারপরই এক্ষেত্রে বিগত দিনের সমস্ত কোশ্চেন যেগুলি দেওয়া হয়েছে, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে। তাই যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে, তখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। আর যারা চাইছো এখন থেকে প্রস্তুতি নিতে আগামী দিনের জন্য, যারা সিরিয়াস রয়েছো, কারণ ভিডিওটি সবার জন্য নয়, যারা সিরিয়াস রয়েছো 2025-এর মধ্যে, যারা এক্ষেত্রে চাইছো যে চাকরির চেষ্টা, সরকারি চাকরি যারা পেতে চাইছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আগামী দিনে আরও অনেক ভিডিও এরকম আসবে, কারণ প্রথমে তোমাদের এইভাবে ভিডিও দিয়ে অ্যালার্ট করে দেওয়া হয় যে আগামী দিনে রিক্রুটমেন্ট আসতে চলেছে। প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো। যারা চাইছো যে আগামী দিনে চাকরি পেতে এবং নিজেকে একজন সরকারি নার্স হিসাবে দেখতে চাইছো, তারা নিজের যে কাজের সাথে যুক্ত রয়েছো সেই কাজের পাশাপাশি প্রস্তুতিও কিন্তু এখন থেকে নিতে শুরু করো। ভিডিওটি প্রত্যেকে লাইক দেবে, প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।